দিন আগে আমাদের ইউনিভার্সিটিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 20 ফেব্রুয়ারিতে অলরেডি একটা বিজ্ঞপ্তি তারা দিয়েছে, এবং আমি আশা করি যে এই বিজ্ঞপ্তি সবাই পেয়ে গেছে, সেই হিসাবে সমস্ত শিক্ষার্থীদের এই বিষয়টি জানা, যার জন্য আমি আর এটা ভিডিও করি নাই বা এটা পর্যন্ত করি নাই। কিন্তু তারপরে দেখলাম যে অনেক শিক্ষার্থী আমাকে ফোনে বা ব্যক্তিগতভাবে মেসেজ দিয়ে জানতে চাচ্ছে কিভাবে ভর্তি হবো বা কি বিষয় আশয়। আমি আবার কিছু কিছু জিনিস পরিবর্তন হয়েছে, এই জন্যই আমি এটা আলোচনা করছি। তো আসলে কৃষি গুচ্ছে ভর্তি যে রিঅ্যাডমিশন মোটামুটি সব জায়গাতেই একই রকমের সিস্টেম, একই রকমের, হয়তো বা তারিখ কিছু ভিন্ন হইতে পারে। আর এবার কিছু জিনিস নতুনত্ব আনা হয়েছে। তো যেহেতু আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিগুলো আমার কাছে আছে, যার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম কানুন গুলো সেটাই আমি আলোচনা করবো। আসলে গত বছর আমাদের ছাত্র সংখ্যা বেশি ভর্তি করা হয়েছিল, নর্মালি আমাদের ভর্তি করা হয় 430 জন, গত বছর 580, সেই হিসেবে 150 সিট বেশি ছিল। কিন্তু সিট বাড়ানো হলেও আসলে হলে থাকতে একটু সমস্যা ছিল, বা ক্লাসও 2 শিফট, প্র্যাকটিক্যাল ক্লাসও আর একটু সমস্যা ছিল। এই জন্য অনেকেই হয়তো বা ওইভাবে এখানে ই করতে পারে নাই বা থাকতে চায় নাই, অথবা মেডিকেলে বা অন্য ভালো জায়গায় ভর্তি পরীক্ষার জন্য আসলে এবার অনেক শিক্ষার্থী ওই অন্য জায়গায় তারা চলে গেছে বা চলে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু তারপর অনেক হয়তো অনেক চান্স পেয়েছে, কিন্তু তারপর অনেকেই আসলে চান্স পায় না বা কোথাও না ভর্তি হতে পেরে বা ভালো সাবজেক্ট না পেয়ে আবার তারা ব্যাক করছে। যাই হোক, যাই ব্যাক করুক বা কি করুক না কেন, তো এখানে যে নিয়মগুলো আমি এখানে বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখাই যাচ্ছে যে পুনরায় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী তথ্যাদি প্রেরণ প্রসঙ্গে তা ডিনকে বলেছে। কি বলেছে যে উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে আপনার অনুষদে 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে লেভেল 1 সেমিস্টার 1 এ ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী 25-26 শিক্ষাবর্ষে লেভেল 1 সেমিস্টার 1 এ পুনর্ভর্তি ইচ্ছুক, সে সকল শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্যাদি স্নাতক কোর্স ক্রেডিট সেমিস্টার পদ্ধতি সংক্রান্ত তথ্যাদি জানাতে হবে। তার যেটা ই করতে হবে যে 15% ক্লাস উপস্থিতি এটা থাকতে হবে। আগে যেমন যেটা ছিল যে কোনো উপস্থিতি লাগতো না, ওই পরের বছর এসে রেজিস্ট্রারের কাছে দরখাস্ত করলেই হয়ে যেত। এবার রেজিস্ট্রারের কাছে দরখাস্ত করতে হবে, কিন্তু এটা করতে হবে হলো ডিন অফিসের মাধ্যমে, এবং এটা ডিনের মাধ্যমে করার পরে বা ডিনকেও সরাসরি করতে পারে। করলে ডিন এই সমস্ত তথ্য যারা আবেদন করবে সবার এই রেজিস্ট্রেশন রোল বা এই সহ 2-4 তারিখের মধ্যে রেজিস্ট্রার কার্যালয়ে ডিনকে পাঠাতে হবে। তার মানে ডিন অফিসের মধ্যে, এবং তার ক্লাসে উপস্থিতিতে প্রমাণাদি সহ তার কাছে নিশ্চয়ই ডিন অফিসে প্রমাণ আছে যে কে কত পার্সেন্ট ক্লাসে উপস্থিত আছে, এই সমস্ত প্রমাণাদি সহ তাকে জমা দিতে হবে। জমা যদি দেয়, দিলে তখন রেজিস্ট্রার অফিস থেকে তার কাগজপত্র দেখে তাকে একটা চিঠি দিবে যে হ্যাঁ, একটা লিস্ট দেবে ডিন অফিসে যে এই এই শিক্ষার্থীকে অনুমোদন দেওয়া হলো তারা। এরপর একটা টাইম দেওয়া হবে, সেই সাধারণত আমাদের কিছু টাকা নেওয়া হয়। মানে কিছু টাকা হলো ভর্তির জন্য, আর কিছু টাকা হইলো তার জামিন হিসাবে, জামানতের টাকা। জামানতের টাকা 10 তারিখ ভর্তি পরীক্ষা আছে, গুচ্ছ ভর্তি পরীক্ষা। এই গুচ্ছ ভর্তি পরীক্ষার পর পরেই হয়তো বা তাদেরকে তারিখ দেওয়া হবে। যারা হয়তো গুচ্ছতে চান্স পাবে তারা হয়তো বা আসবে না, আর যারা গুচ্ছতে চান্স পাবে না বা চান্স পেলে হয়তো ভালো সাবজেক্ট পাবে না, তারা ভর্তি হতে চায়, এই সমস্ত শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হবে। আমি আশা করি সবাই আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে পুনরায় ভর্তি হতে হবে। এরপর যদি কোনো প্রশ্ন থাকে এই লিঙ্কে আপনারা জানাবেন, চেষ্টা করবো যে আমরা উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।